যুদ্ধের ময়দানে এক বাংলাদেশি যুবকের চোখে চোখে আতঙ্ক, ড্রোনের নিচে জীবন বাঁচানোর লড়াই। কাজের প্রলোভনে রাশিয়ায় গিয়ে পরে সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে রুশ সামরিক পোশাকে রণক্ষেত্রে দিন কাটাচ্ছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছরে প্রতিদিনের দৃশ্য হয়ে উঠেছে ট্যাঙ্কের গর্জন, গোলাগুলি এবং ধ্বংসস্তূপ। এই রণক্ষেত্র শুধু রুশ বায়ুসেনার সদস্যরা লড়ছেন না, বরং বিভিন্ন দেশের তরুণেরা, তাদের মধ্যে এক বাংলাদেশি যুবকও। তিনি হলেন সোহেল সরকার নীরব। সোহেল মাদারীপুর জেলার শিবচরের বাসিন্দা। তিনি ঢাকার কদমতলা এলাকার একটি স্কুলে পড়াশোনা করেছিলেন। এখন সোহেল সরকারের প্রতিটি দিন কাটছে রাশিয়ার সামরিক পোশাক পরে যুদ্ধের ময়দানে। রুশ সামরিক বাহিনীতে যোগ দিয়ে সে আজ এক যুদ্ধবাজ হয়ে উঠেছে। কিন্তু রাশিয়ার হয়ে যুদ্ধ করার অভিজ্ঞতা সহজ নয়। এটা তার শরীর, মন এবং আত্মাকে এক অবর্ণনীয় পরীক্ষার মধ্যে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল তার যুদ্ধে অংশগ্রহণের কথা প্রকাশ করতে শুরু করেন। একদিকে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরছেন, মুহূর্তের মধ্যে বিস্ফোরিত ড্রোনের ভিডিও, অগ্নিদগ্ধ ভবন, ধ্বংসস্তূপে ছড়িয়ে পড়া রক্তের চিহ্ন। অন্যদিকে যুদ্ধের মধ্যেও সে নিজের জীবনের অদম্য শক্তির চিত্র ফুটিয়ে তুলছে। তার ভিডিওগুলো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। সোহেলের এক ভিডিওতে তিনি জানান, গতকাল আমি মরতে পারতাম, আমার মাথার ওপর দিয়ে ড্রোন চলে যাচ্ছিল। তিনি আরো বলেন, যখন ওই ড্রোনের মাধ্যমে বোমা আমাদের কাছাকাছি এসে পড়েছিল, ঠিক তখনই জীবন মৃত্যুর মধ্যে আটকা পড়েছিলাম। যুদ্ধের সময়ের ভয়াবহ মুহূর্তগুলো ড্রোনের সামনে দাঁড়িয়ে থাকা সোহেল যখন ক্যামেরার সামনে এসব ভয়াবহ দৃশ্য তুলে ধরেন, তখন তার ভিডিওগুলো মুহূর্তে দেশের ভিতরে এবং বাইরেও ভাইরাল হয়ে যায়। এসব ভিডিওতে যুদ্ধের ভয়াবহতা এবং তার নিজের মৃত্যুকে জয় করার চিত্র পরিস্ফুট হয়। এটি শুধু সোহেল সরকারের একক কাহিনী নয়, এমন আরও অনেক বাংলাদেশি যুবক রাশিয়ায় গিয়েছে কাজের প্রলোভনে, কিন্তু পরে সেনাবাহিনীতে জোরপূর্বক পাঠানো হয়েছে। এমন তরুণরা যুদ্ধের ময়দানে অসীম বিপদে জীবন কাটাচ্ছে। বিশ্বব্যাপী যুদ্ধের খবর সংগ্রহে থাকায় ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা একটি পরিসংখ্যান প্রকাশ করেছে, যেখানে বলা হয় গত এক বছরে প্রায় 1500 বিদেশি রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছেন। তাদের মধ্যে বাংলাদেশের তরুণদের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেশি। এদের মধ্যে যারা সামরিক বাহিনীতে যোগ দিয়েছে, তাদের জন্য জীবনটা এক অবিরাম দুঃস্বপ্ন। প্রতিদিন রাশিয়া ইউক্রেনের মধ্যবর্তী সীমান্তে যুদ্ধ করে যাচ্ছে তারা। কেউ ক্যামেরায় যুদ্ধের ছবি শেয়ার করছে, আবার কেউ সেই ভয়াবহ যুদ্ধ থেকে ফিরে আসছে না। সোহেল সরকার নীরবের ভিডিও শুধুমাত্র একটা ভাইরাল কন্টেন্ট নয়, এটি রাশিয়ার যুদ্ধক্ষেত্রে বাংলাদেশের তরুণদের করুণ বাস্তবতার প্রতিচ্ছবি। তাদের যে তীব্রতা, সাহস, আতঙ্ক এবং অনিশ্চিত জীবনের যাত্রা, তা কেবল রাশিয়ার যুদ্ধের ভয়াবহতা নয়, বরং আন্তর্জাতিক সমাজে আমাদের একটি সতর্ক বার্তা। যুদ্ধের ফলে কিছু তরুণেরা আবার জীবিত ফিরে আসে না, তাদের জীবনে নেমে আসে মৃত্যু কিংবা ক্ষতির মধ্যে। সোহেল সরকারের মতো যুদ্ধবাজেরা দেশের বাইরে থেকে একটি অপ্রত্যাশিত যুদ্ধের সন্নিধানে এসে পড়েছে, যা তাদের স্বপ্নের চেয়ে আরও বেশি কঠিন এবং ভয়ঙ্কর। যুদ্ধের ময়দানে সোহেল সরকারের মতো তরুণদের গল্প শুধু একটি ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, এটি একটি জাতির করুণ বাস্তবতার প্রতিচ্ছবি। তাদের সাহস, আতঙ্ক এবং বেঁচে থাকার লড়াই আমাদের ভাবতে বাধ্য করে যুদ্ধের ভয়াবহতা ও তার মানবিক প্রভাব সম্পর্কে।